আমরা কি কখনো ভেবে দেখেছি আমাদের ডাইনিং টেবিলের সাজানো রাজকীয় ইফতারের পাশে এমন কেউ কি আছে যার প্লেটে শুধু এক গ্লাস পানি আর এক বুক দীর্ঘশ্বাস? রমজান মানে তো শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে অন্যের চোখের জল মোছার নাম। আজ আমি আপনাদের এমন একজনের গল্প শোনাব যা শুনলে আপনার দু চোখ অশ্রু ভেজা হয়ে যাবে এবং রমজানকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখার অনুরোধ হইল। ছেঁড়া জায়নামাজ ও একটি গোপন ইফতার। একটি ছোট্ট গ্রাম, সেই গ্রামের এক কোণে জরাজীর্ণ একটি কুঁড়ে ঘরে বাস করেন বৃদ্ধ কাসিম চাচা। তার আপন বলতে এ দুনিয়ায় কেউ নেই। একমাত্র সম্বল একটি পুরনো টিনের ঘর আর একটি বহু বছরের পুরনো ছেঁড়া জায়নামাজ। অভাব তার নিত্যসঙ্গী, কিন্তু তার আত্মসম্মান বোধ ছিল আকাশচুম্বী। তিনি কখনো কারো কাছে হাত পাততেন না, বরং যত কষ্টই হোক সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করতেন। রমজান মাস শুরু হলো। গ্রামের বাজারে ইফতারের কেনাকাটার ধুম পড়ে গেছে। জিলাতি, বেগুনি আর নানা পদের ফলের সুগন্ধে বাতাস ম ম করছে। কিন্তু কাসিম চাচার ঘরে কোনো চুলা জ্বলে না। প্রতিবেশী যুবক আয়ান লক্ষ্য করল, ইফতারের সময় সবার বাড়ি থেকে ধোঁয়া বের হলেও কাসিম চাচার ঘর থেকে কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। একদিন কৌতূহলবশত আয়ান ইফতারের ঠিক আগ মুহূর্তে চাচার জানলার পাশে গিয়ে দাঁড়াল। সে দেখল কাসিম চাচা দস্তরখানে কেবল এক গ্লাস পানি আর একটি শুকনো খেজুর নিয়ে একাকী বসে আছেন। আজান হওয়ার পর তিনি এক ঢোক পানি খেয়ে হাত তুলে মোনাজাত ধরলেন। আয়ান শুনতে পেল চাচা কাঁদছেন আর বলছেন, হে আল্লাহ, আজ সারাদিন রোজা রাখতে পেরেছি, এর চেয়ে বড় নেয়ামত আর কি হতে পারে? খাবার নেই তাতে কি হয়েছে? তোমার রহমত তো আমার সাথে আছে, তুমি আমায় ধৈর্য দাও। আয়ানের বুকটা কেঁপে উঠল। সে নিজের ভুল বুঝতে পারল। আমরা যখন অতিরিক্ত খাবারের অপচয় করি, তখন আমাদের খুব কাছেই কেউ কেবল এক ঢোক পানি দিয়ে ইফতার করছে। আয়ান পরদিন থেকে তার বন্ধুদের নিয়ে একটি গোপন পরিকল্পনা করল। তারা ঠিক করল প্রতিদিন নাম প্রকাশ না করে চাচার দরজার সামনে সেরা ইফতার পৌঁছে দিয়ে আসবে। কাসিম চাচা যখন প্রতিদিন দরজার সামনে অবাক করা সব খাবার খুঁজে পেতেন, তিনি আকাশের দিকে তাকিয়ে মুচকি হাসতেন। তিনি বুঝতেন এ দুনিয়ায় আল্লাহর রহমত মানুষের মাধ্যমেই নেমে আসে। তিনি দুহাত তুলে সেই অজানা মানুষগুলোর জন্য দোয়া করতেন। বন্ধুরা, আমাদের চারপাশে এমন অনেক কাসিম চাচা আছেন যারা লজ্জায় মুখ ফুটে কিছু বলেন না। এই রমজানে আসুন আমরা আমাদের ইফতারের অন্তত এক অংশ তাদের জন্য রাখি। মনে রাখবেন, শুধু নিজের পেট ভরালেই ইবাদত হয় না, অন্যের মুখে হাসি ফোটালে তবেই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায়। আজকের এই ছোট্ট গল্পটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে থাকে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনি কি আপনার আশেপাশে এমন কোনো অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন? আপনার সেই অভিজ্ঞতার কথা আমাদের কমেন্ট বক্সে জানান। আমরা আপনার মন্তব্যটি পড়তে চাই। আর ভিডিওটি শেয়ার করে অন্যকেও এই রমজানে মানুষের পাশে দাঁড়ানোর অনুপ্রেরণা দিন। এমন আরও হৃদয়স্পর্শী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আমিন।